সুরজিৎ ব্যানার্জি। আপনারা এই মুহূর্তে দেখছেন সৌভাগ্য দিশা ইউটিউব চ্যানেল। আমি প্রতিদিনই আপনাদের কাছে নতুন নতুন টপিক নিয়ে এসে উপস্থিত করি। নমস্কার, আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে সৌভাগ্য দিশা চ্যানেল নিয়ে উপস্থিত হয়ে গেছি। আপনাদের কোয়ারিজ ছিল যে দাদা 2024 সাল কেমন কাটবে, সমস্ত রাশি জাতক জাতিকাদের সম্পর্কে একটু বলুন। আজকে প্রতিদিনই বলছি, আজকে মীন রাশি, লাস্ট রাশি, শেষ রাশি জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে 2024 সাল, সেই নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটু সাবস্ক্রাইব করে প্লিজ সঙ্গে থাকবেন। একটু অনুপ্রেরণা যোগাতে হবে, একটু অনুপ্রেরণা দিতে হবে। আমি প্রতিদিন আপনাদের কাছে নতুন নতুন তথ্য তুলে ধরার চেষ্টা করব, কমিটেড আমি। প্রথমেই বলি মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 2024 সালে রাহু কিন্তু মীন রাশিতে অবস্থান করছে। মীন রাশি জলজ রাশি এবং রাহু চণ্ডাল, সেই চণ্ডাল কিন্তু এসে গেল রাশি চন্দ্রের সঙ্গে কানেক্টেড হয়ে গেল। এই চন্দ্র রাহুর কম্বিনেশনকে আমরা কি বলি? আমরা বলি গ্রহণ দোষ। যেমন রাহু, রবি কেতু, চন্দ্র রাহু গ্রহণ দোষ তৈরি করে দেয়। তাহলে এই জায়গা থেকে বলবো, মানসিকভাবে সেই চঞ্চলতার জায়গা, মানসিকভাবে ডিসিশন মেকিংয়ের জায়গা, ল্যাক হয়ে যাওয়ার জায়গা, ভুল সিদ্ধান্ত উপনীত হয়ে কোনো সমস্যায় জড়িয়ে যাওয়া। তার সঙ্গে দ্বিতীয় ঘরে বৃহস্পতি, পয়সার জায়গা 2024 সালে মে মাস পর্যন্ত খুব ভালো সময় চলতে পারে, কিন্তু শনির দৃষ্টি রয়েছে। আপস অ্যান্ড ডাউন থাকলেও পয়সা আপনাদের হাতে থাকবে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, শনির 7.5 তো চলছেই ফার্স্ট স্টেজ। সেই ক্ষেত্র থেকে বলবো কিছুটা অবস্ট্যাকলস তৈরি হতে পারে, কিন্তু সব অবস্ট্যাকলসগুলোকে পেরিয়েও যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়ে রয়েছে। 2024 সালে মে মাসের পর যখন বৃহস্পতি গোচর ঘটে যাবে, যখন বৃহস্পতি বৃষরাশিতে চলে যাবে, তৃতীয়ভাবে চলে যাবে, তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে অফিসিয়াল চাকরি বাকরি, তার সঙ্গে সঙ্গে পারিবারিক এবং ব্যবসায় উন্নতির জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা। এবং মীন রাশি থেকে আপনার হরস্কোপেতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নবম ভাবেতে রাহুর দৃষ্টি রয়েছে। সুতরাং নবম ভাব মানে আপনার ভাগ্যস্থান। তাহলে ভাগ্যস্থানেতে রাহুর দৃষ্টি মঙ্গলের ঘরে, এবং সেটা জলরাশি। তাহলে জলরাশি মীন রাশি, মঙ্গলের ঘরে দৃষ্টি, সেটাও স্করপিও, বৃশ্চিক রাশি সেটা জলরাশি, এবং কর্কট রাশিতে দৃষ্টি, সেটাও কিন্তু জলরাশি। তাহলে তিনটে যদি লাইন টানা হয়, দেখা যায় ট্রায়াঙ্গেল হয়েছে। তাহলে তিনটে জলরাশির কম্বিনেশন, যাদের বাচ্চা কাচ্চা হয়নি তাদের বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছে এই 2024 সালে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হওয়ার যোগ রয়েছে। যারা সংসার করার চিন্তা করছেন, যারা প্রেম করছেন, প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসার যোগাযোগ রয়েছে। যাদের ডাইভোর্স কেস চলছে, ডাইভোর্স হবার সম্ভাবনা রয়েছে। এই 2024 সালে মে মাসের পর তাদের ডাইভোর্স কমপ্লিট হয়ে যাবে, আমি আপনাদের কথা দিলাম। যারা ব্যবসা করছেন, ব্যবসায় নামতে চলেছেন, নতুন ব্যবসা লঞ্চ করতে চলেছেন, কোনো ফ্র্যাঞ্চাইজিস ব্যবসা যারা করতে চাইছেন, ডিস্ট্রিবিউটর হতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই 2024 সাল কিন্তু ভালো সময়। শনির 7.5 অবশ্যই চলছে, সেই জায়গাটা অবশ্যই মাইনিউটলি লক্ষ্য রাখতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এগুলোও কিন্তু সাইমেন্টেনিয়াসলি চলতে থাকবে। এবার চলে আসি আপনাদের পারিবারিক সমস্যা কীরকম হবে। যারা বিয়ে থা করে ফেলেছেন বা বিয়ে থা করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে বলবো বিয়ে থা হওয়ার যোগ তৈরি হয়ে যাচ্ছে 2024 সালে, বিয়ে থা হয়ে যাবে। এবং পরবর্তী ক্ষেত্রে বলবো, বাবা মার সঙ্গে বৈবাহিক সম্পর্ক নিয়ে সমস্যার জায়গা তৈরি হয়ে যেতে পারে। হঠাৎ করে বাবার সঙ্গে মনোমালিন্যের জায়গা তৈরি হতে পারে। সম্পত্তি ভাগাভাগি নিয়ে যারা কোর্ট কেস মামলায় জড়িয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই 2024 সালে মে মাসের পর থেকে এই জায়গাটা সলভ হয়ে যাবে। আউট অফ কোর্ট সেটেলমেন্ট হওয়ার জায়গা তৈরি হতে পারে। 2024 সালে মে মাসের আগে পর্যন্ত এই বৃহস্পতি শনির কম্বিনেশন যে দ্বিতীয় ঘরে রয়েছে, মানে মেষ রাশিতে রয়েছে, সেক্ষেত্র থেকে তাদের অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা যেমন উন্নতি হওয়ার জায়গা রয়েছে, হঠাৎ করে বড় কোনো সমস্যার জন্য অনেক টাকা একসঙ্গে বেরিয়েও যেতে পারে। সেই জায়গাটা কিন্তু অবশ্যই মাইনিউটলি খেয়াল রাখতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থ ভাবেতে বুধের জায়গা, এবং সেই বুধের জায়গা মায়ের ক্ষেত্রে নিউরোলজিক্যাল কোনো সমস্যা বা চোখ ওরিয়েন্টেড সমস্যা কিন্তু ভোগাতে চলেছে। জলবাহিত রোগ, ম্যালেরিয়া, টাইফয়েড, এই ধরনের ম্যালেরিয়া মশাবাহিত রোগ, টাইফয়েড, জন্ডিস, এই ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু মীন রাশি জাতক জাতিকাদের 2024 সালে কিন্তু দেখাচ্ছে। নবমভাবে যেহেতু রয়েছে, তাহলে নবমভাব বাবার দ্বারা কোনো উন্নতির জায়গা তৈরি হতে পারে। বাবা ইনফ্লুয়েন্সের মাধ্যমে, বাবার নাম থেকে আপনার রোজগার হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যারা মীন রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে বলবো 1, 2, 3, 4, 5, 6 সপ্তম ভাব, তারা অবশ্যই কোনো কমিউনিকেশনের সঙ্গে যারা যুক্ত, যারা MBA করতে চাইছেন, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো 2024 সালে ওভারঅল একটা রেজাল্ট আপনারা এক্সপেক্ট করতে পারেন, কিন্তু আশানুরূপ রেজাল্ট হওয়ার জায়গা কিন্তু একটু ল্যাক হয়ে যাচ্ছে। সেই জায়গাটা একটু মাইনিউটলি পড়াশোনা করে নিতে হবে, কারণ পড়াশোনা না করলে সেই জায়গাটা কিন্তু ল্যাক হয়ে যাবে। যারা প্রফেশনাল কোর্স করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো প্রফেশনাল কোর্সের জায়গায় অবস্ট্যাকলস আসতে পারে, ডিসিশন মেকিংয়ে ভুল হয়ে যেতে পারে। সেই অবশ্যই কেরিয়ার প্রপার কাউন্সিলিং করে তবে প্রফেশনাল কোর্সে কিন্তু এন্ট্রি নিন, না হলে টাকাটা নষ্ট হয়ে যাবে, মাঝপথে কিন্তু ছেড়ে চলে আসতে হবে।
সেই ক্ষেত্র থেকে কিন্তু অবশ্যই মাইনরিটি রাখতে হবে। যারা পৌরোহিত্য করেন, যারা পুজো আচ্ছার মাধ্যমে সংসার চালান, বা যারা গুরুদেব, যারা গুরুস্থানীয় মন্দিরতে পূজা আচ্ছা, তাদের কিন্তু 2024 সাল ওভারঅল একটা সমস্যার জায়গা নেই, ওভারঅল ভালো চলতে চলেছে। যারা ফিল্ম ইন্ডাস্ট্রি বা মিডিয়া প্রফেশনের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু 2024 সাল ভালো চলতে চলেছে। যারা গ্রসারি মুদিখানার দোকান করেছেন, যারা মুদিখানার দোকান নিয়ে ব্যবসা করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু 2024 সাল ওভারঅল কিন্তু একটা ভালো জায়গা। 2024 সালে এই মীন রাশি জাতক জাতিকাদের কী টোটকা করতে হবে? বাড়িতে যদি পারেন একটা নৌকার পেরেক নিয়ে এসে আপনার বাড়ির নর্থ ইস্ট কর্নারে ঝুলিয়ে দিন। নৌকার পেরেক বাড়ির নর্থ ইস্ট কর্নারে ঝুলিয়ে দিন। নৌকার পেরেক কালেক্ট করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই মন্ত্র চ্যান্ট করতে হবে, ওং তারা ওই বিদ্মহে মহাগ্রায়ী ধীমহি তন্নো তারা প্রচোদয়াৎ। ভালো থাকুন, ভালো রাখুন, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাক আপনাদের জীবন। নমস্কার।